আপনার যদি দুইজন বন্ধু থাকে, একজন সবসময় নিজের কথা বলে কিন্তু পাশে থাকে না, আর একজন চুপচাপ কিন্তু যখন আপনার সত্যিকারের দরকার তখন সে কিন্তু ছুটে আসে, তাহলে কে আপনার আসল বন্ধু? ভারতের ক্ষেত্রেও ঠিক তাই। মিডিয়া আমাদের বরাবর বলে ইসরায়েল নাকি ভারতের সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। 1971 সালে ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয়েছিল তখন গোটা পৃথিবী ছিল দ্বিধার মধ্যে, কিন্তু ইরান ভারতকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছিল। সেই সময় ইরান একটা ঢাকঢোল না পিটিয়ে চুপচাপ ভারতের পাশে এসে দাঁড়ায়, জ্বালানি সরবরাহ চালু রাখে, আন্তর্জাতিকভাবে ভারতের কণ্ঠকে সমর্থন করে। বলেছিল না কিছু, কিন্তু করেছিল অনেক কিছু। তারপর আসে চাবাহার বন্দর। আজ ভারত যখন পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তানে পৌঁছাতে চায় তখন সেই রাস্তা দেয় ইরান। এমনকি আমেরিকা যখন নিষেধাজ্ঞা দেয় তখন সব দেশ আমাদের দেশের ওপর থেকে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু ইরান আন্তর্জাতিকভাবেও তেলের দাম ডিসকাউন্ট দিয়ে ভারতকে সাহায্য করেছিল। তখনও ইরান ভারতকে তেল দেয় এবং সেটা খুব অল্প মূল্যে। অন্যদিকে ইসরায়েল কি করছে? বোমা ফেলছে, স্কুল গুঁড়িয়ে দিচ্ছে, হাসপাতাল উড়িয়ে দিচ্ছে। এটা কি বন্ধুত্বের চেহারা নাকি আধিপত্যের? আমরা কি ভুলে যাচ্ছি কে আমাদের পাশে ছিল নিঃস্বার্থভাবে? বন্ধুত্ব শব্দে নয়, কাজে বোঝা যায়, আর সেই কাজে ইরান আমাদের আসল বন্ধু, একটা নিঃশব্দ নায়ক যার গল্প কেউ বলে না। আর আজকে যদি আমরা তাকে ভুলে যাই তাহলে এই বন্ধুত্ব শব্দটার মানে কোথায় থাকে?